আওয়াজ কিন্তু আপনি আমার সাথে যখন কথা বলছেন তখনই হয়তো বা পাবেন। উচ্ছ্বাস কিন্তু বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। আপনি যদি দেখেন অল্প কিছুক্ষণ আগে যখন আপনার সাথে আমার কথা হচ্ছিল তখন জনসমাগম যেমন ছিল তার ঠিক 10 গুণ জনসমাগম কিন্তু এখন বেড়েছে। আমি যদি একটু চারপাশে দেখাই, এক পাশে যেখানে বাদ্যযন্ত্র হচ্ছে, আরেক পাশে যেখানে স্লোগান দেওয়া হচ্ছে, আর তার পাশে কিন্তু সবাই বিভিন্ন রকমের প্ল্যাকার্ড এনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস করছেন। এই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আসলে কিভাবে প্রশাসন সামাল দেবে সেটি কিন্তু একটি প্রশ্ন আছে, কারণ ফুটপাতে থাকার যেই নিয়মটি ছিল ট্রাফিক আইনের থেকে সেটি কিন্তু সেরকমভাবে মানা হচ্ছে না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি যত দূর যাওয়ার চেষ্টা করবো খালি মানুষ আর মানুষ। আমার মতে এই যে এলাকাটি কাকলি থেকে বনানী, সেখানে প্রায় 15-20 হাজারের উপর মানুষ কিন্তু এখন দাঁড়িয়ে আছে খালি চোখে দেখে অনুমান করে যতটুকু বলা যায়। আপনি জানেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ নারীদের মাঝে দ্বিতীয়, বেনজির ভুট্টোর পর দ্বিতীয় যিনি নারী সরকার প্রধান, সেই খালেদা জিয়া 4 মাস পর জানুয়ারি 7 তারিখ তিনি 2025 সালের তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন। এখন আজ মে মাসের 6 তারিখ অর্থাৎ 4 মাস পর কিন্তু তিনি বাংলাদেশে আসছেন। দূর দূরান্তর থেকে মানুষ তার জন্য অপেক্ষা করছেন। এই অপেক্ষা রাত থেকে অপেক্ষা, এই অপেক্ষার নেত্রীকে এক নজর দেখার জন্য অপেক্ষা, এই অপেক্ষা তাদের ভালোবাসার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমরা দেখছি এখানে শুধুমাত্র যে যাদের থাকার কথা ছিল কৃষক দল, শ্রমিক দল, না, সেই বিষয়টি কিন্তু আসলে মানুষজন সেভাবে মানছেন না। যে যেভাবে পারছেন তারা আসছেন, তাদের হাতে পতাকা, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ছবি, তার পাশাপাশি বেগম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি। খালেদা জিয়া কিন্তু আর অল্প কিছুক্ষণের মাঝে, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টার মাঝেই কিন্তু বাংলাদেশে তার বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি অবতরণ করবে এবং অবতরণ করার পর কিন্তু খালেদা জিয়া তার 2 পুত্রবধূ ওবায়দা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান তাদেরকে গাড়ি বহরে এই যাবেন। মানুষের অপেক্ষার প্রহর কোনোভাবেই ফুরাচ্ছে না। বাদ্যযন্ত্র, হাত, ঢোল, স্লোগান, নাচ সব কিছু মিলেমিশে একাকার। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, কাকলি থেকে বনানী যাওয়ার যে পথটি রয়েছে সেখানে যদিও নির্দেশনা নানা ধরনের ছিল, সেই নির্দেশনা কিন্তু কোনোভাবে মানা হয়নি এবং মানা হচ্ছে না, কারণ মানুষের সংখ্যা অনেক বেশি। তাদের প্রাণের নেত্রীকে এক নজর দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছেন। মূলত তিনি কিন্তু লিভারের যে সমস্যা সেটির জন্য কিন্তু জন কেনেডি তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন এবং অনেকটাই সুস্থ হয়ে ফিরেছেন। এবং এই যে তার সুস্থ হয়ে ফেরাটা, এর থেকে স্বস্তি এখানে যারা অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, তাদের কাছে কোনো রকমের কোনো কিছুই না। তাদের যে উচ্ছ্বাস, তাদের যে মুখের হাসি, সেই সমস্ত কিছু জানান দিচ্ছেন যে তাদের নেত্রী অল্প কিছুক্ষণের মাঝে আসছেন। যিনি 6 বার তৎকালীন সরকারের আমলে তার শারীরিক অবস্থা, তার হৃদরোগ থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতি হয়, 6 বার তৎকালীন সরকারের কাছে আবেদন করেছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের অন্যান্য নেতারা আবেদন করেছিলেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য, কিন্তু সেদিকে কোনো রকম কোনো কর্ণপাত করেনি। সরকার নাকচ করে দেন। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কিন্তু তিনি প্রায় 7.5 বছর পর তার ছেলের সাথে দেখা করেছেন রাকিব, এবং সেই ছবিটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছিল যে মায়ের সাথে ছেলের দেখা হচ্ছে। ঠিক একই রকমভাবে গতকাল অর্থাৎ সোমবার রাত 9:35 খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কিন্তু নিজে ড্রাইভ করে খালেদা জিয়াকে বিমানে তুলে দেন এবং সেই বিমানটি কিন্তু সকাল 9:35 রওনা দেয়। আজকে রাত 9:35 রওনা দেয় এবং আজকে সকাল 6:05 কিন্তু সেই বিমানটি দোহাতে থামে, দোহা থেকে রওনা দেয় এবং ধারণা করা হচ্ছিল যে দোহা থেকে 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে পৌঁছায় যাবে। ইতোমধ্যে কিন্তু 3 থেকে
3.5 ঘন্টা পেরিয়ে গেছে এবং হচ্ছে অল্প কিছুক্ষণের মাঝে ধারণা করা হচ্ছে 10:30 হয়তো বা বাজবে না, 10:20 মাঝে খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া কিন্তু এসে পৌঁছাবেন। আপনি দেখছেন যত দূর চোখ যায় মানুষ এবং মানুষ, সেই মানুষের সামাল কিন্তু প্রশাসন কতটুকু দিতে পারবেন সেটি প্রশ্ন থেকে যায়। কারণ গাড়ি যেই এই রোডে দিয়ে যে গাড়িগুলো চলমান রয়েছে সেই গাড়িগুলোর কিন্তু ভীষণ বেগ পেতে হচ্ছে। যেখানেই যাওয়া হচ্ছে সেখানেই কিন্তু খালেদা জিয়ার নাম ধরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার নাম ধরে কিন্তু মানুষজন স্লোগান দিচ্ছেন। তারা অপেক্ষা, অনেকে নির্ঘুম রাত কাটিয়েছেন। সেই নির্ঘুম রাত কাটানো তাদের কাছে কোনো রকমের কোনো কিছু নয়, তাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে উচ্ছ্বাস। অনেকটাই সুস্থ তাদের নেত্রীকে এক নজর দেখবেন, এক নজর দেখার পর কেউ কেউ প্রেমবন্দি করবেন। আইন শৃঙ্খলা বাহিনীকে আমি দেখেছি যে তারা কঠোর পরিশ্রম করছেন। শুধু যে ডিএমপির লোকজন তা নয়, র্যাব থেকে শুরু করে সবাই। অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন রাশেদ আনিস, এবং আপনার মাধ্যমে ঠিক এখনকার ছবিটা আমরা দেখতে পাচ্ছি।